হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 22 থেকে 23শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে যে অনুরোধটা করব, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু একটা সাবস্ক্রাইব আমার মতো নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তাই ভিডিওটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো ভিডিও শুরু করা যাক। খুবই গুরুত্বপূর্ণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো, তাই চ্যানেলটাকে ফলো করতে থাকো। 1 নম্বর দেখো, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে? অ্যান্সার হবে মিচেল স্টার্ক। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স টিম মিচেল স্টার্ককে সবথেকে দামি মূল্যে কিন্তু কিনেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে। এবার 2 নম্বরটা আমরা দেখে নেব। সম্প্রতি কে ছত্তিশগড় বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে রমন সিং। রমন সিং সম্প্রতি ছত্তিশগড় বিধানসভার স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কিন্তু ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। ভালো করে মনে রেখো কোশ্চেনটা। এবার 3 নম্বরটা আমরা দেখব। ভিডিওটাকে বন্ধুদের শেয়ার করে দাও। শেয়ার করলে অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে পারবে। 3 নম্বরটা দেখো, 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে কে সম্মানিত হবেন? অ্যান্সার হবে শ্রী রাঙ্কি রেড্ডি সাইরাজ এবং শ্রী চিরাগ চন্দ্রশেখর সেঠি। তো এই দুজন 2023 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হবেন। এরপর 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। কোন তারিখে আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয়? অ্যান্সার হবে 20 ডিসেম্বর বা 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর বা 23 ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয়। এই ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ, আলাদা করে আমি দিয়ে দেবো আমার ভিডিওতে, ভালো করে তোমরা পড়ে নিও। এরপর 5 নম্বরটা দেখে নাও। ইংরেজি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2023-এ কাকে ভূষিত হয়েছেন? ইংরেজি ভাষার জন্য সাহিত্য একাডেমি 2023-এ যে পুরস্কার, সেটা কে পেয়েছেন বা কাকে ভূষিত করা হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সার হবে নীলম শরণ গৌর। ইনি ইংরাজি ভাষার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন। 6 নম্বর দেখো, কোন তারিখে জাতীয় গণিত দিবস পালিত হয়? অ্যান্সার হবে 22শে ডিসেম্বর। বিখ্যাত গণিতবিদ রামানুজনের জন্মদিন 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস বা ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসেবে পালিত হয়। এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ভিডিওটাকে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সম্প্রতি কোন দেশ ক্রিকেটে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে? অ্যান্সার হবে বাংলাদেশ। বাংলাদেশ সম্প্রতি ক্রিকেটে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করেছে। এরপর 8 নম্বরটা আমরা দেখব। নাম্বার 8-এ আমরা চলে এসেছি। 22 থেকে 23শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখছি। আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক 2023 সালের সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অ্যান্সার হবে হার্দিক সিংহ। ইনি হচ্ছেন ভারতের খেলোয়াড়। এই হার্দিক সিংহ FIH বা আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক 2023 সালের সেরা পুরস্কার পেয়েছেন পুরুষ বিভাগে। এবার 9 নম্বরটা আমরা দেখব। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2023 জিতেছে? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2023 অর্থাৎ 6ষ্ঠবার সেটা হয়েছে, সেটা পেয়েছে কে? কোন বইটি? সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস। এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার 2023 জিতেছে। এরপর 10 নম্বরটা আমরা দেখব। BBC স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2023-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হবে মেরি এয়ার্পস। মেরি এয়ার্পস ইনি BBC স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন 2023 সালে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা অনুরোধ আমি করব, তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না,
কিন্তু সেটা আরও ভালো ভালো স্টাডি রিলেটেড ভিডিও আনতে আমাকে অনেকটাই সাহায্য করবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। এবং এই যে এক্সাম হয়ে গেল WBCS প্রিলি, এরপর বসে না থেকে আপকামিং যে এক্সামগুলো আসছে তার জন্য কিন্তু ডেইলি পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থেকো, পরীক্ষায় বিজয়ী হও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য।